আচ্ছা, তোমরা তো ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছো তাই না? আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্ট আসলে কি এটা জানো? ওয়েব ডেভেলপমেন্ট কি জানো তোমরা? ওয়েব ডেভেলপমেন্টটা হচ্ছে ওয়েবসাইট তৈরি করার একটা প্রক্রিয়া, ঠিক আছে? ওয়েব ডেভেলপমেন্ট প্রথমত জানতে হবে যে আসলে ওয়েবসাইট কি, তাই না? ওয়েবসাইট কি? ওয়েবসাইট সম্পর্কে সবাই তো কম বেশি ধারণা আছে নাকি? আচ্ছা, ওয়েবসাইটের মাধ্যমে কি করা হয়? মানে বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের, যেমন ই কমার্স ওয়েবসাইট আছে, তারপর হচ্ছে জব খোঁজার জন্য ওয়েবসাইট আছে। এটা একটু দিয়ে দাও তো sound। আচ্ছা, তারপর হচ্ছে আমরা রেজাল্ট দেখি অনলাইন থেকে ওয়েবসাইটের মাধ্যমে, তাই না? আমাদের রেগুলার বর্তমান মানে ওয়েবসাইট, মানে যে কোনো কাজে আর কি ওয়েবসাইট আমরা ব্যবহার করি, তাই না? আর আস্তে আস্তে ওয়েবসাইটের সংখ্যা বাড়তেই আছে, তাই না? বৃদ্ধি পেয়ে যাচ্ছে আস্তে আস্তে, সব কিছু ডিজিটাল হচ্ছে। সবাই চাচ্ছে যে আমার জন্য একটা, আমার প্রতিষ্ঠান কিংবা আমার ব্যক্তিগত কোনো একটা ওয়েবসাইট থাকুক, ঠিক আছে? হয়তো বা আস্তে আস্তে এমন সময় আসবে যে একজন মুদি দোকানদার তারও একটা ওয়েবসাইট দোকানের জন্য রাখবে, এরকম পরিস্থিতি হয়তো বা চলে আসতে পারে। আচ্ছা, তো মানে ওয়েব ডেভেলপমেন্টের ডিমান্ড কিন্তু অনেক, মানে ডিমান্ডটা অনেক হাই, কারণ ওয়েব ডেভেলপমেন্টটা মোটামুটি আপনার অনেক সময় ধরে শিখতে হয়, মানে মোটামুটি অনেক সময় লাগে, মিনিমাম 1-1.5-2 বছর সময় এখানে আপনার হাতে নিয়ে আসতে হবে। আর এখানে মানে ডেভেলপার মানে ভালো আপনার স্কিল থাকলে এখানে আপনি কাজ মাস্ট বি পাবেন এখান থেকে। আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে যে আপনার মানে কেরিয়ার আর কি, বুঝতে পারছেন? তো এটা ভালোভাবে শিখতে হবে। আর ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে আসলে কি কি লাগে? আপনার বেসিক কম্পিউটারটা আগে ভালোভাবে জানা লাগবে। বেসিকটা আশা করি সবাই জানা আছে, তাই না? আর আমরা যে ওয়েব ডেভেলপার কয় প্রকার হয় জানেন? এটা ওয়েব ডেভেলপার হচ্ছে 3 প্রকার। ওয়েব ডেভেলপার নাম্বার 1 হচ্ছে ফ্রন্ট এন্ড, FRONTEND, ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার। আচ্ছা, নাম্বার 2 ব্যাক এন্ড ওয়েব ডেভেলপার। আচ্ছা, নাম্বার 3 ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, ঠিক আছে? আচ্ছা, তো ফ্রন্ট এন্ডটা কি? আসলে ফ্রন্ট এন্ডটা হচ্ছে যারা ওয়েবসাইটে ডিজাইন নিয়ে কাজ করে, বুঝতে পারছেন? ডিজাইন আসলে কি? ডিজাইনটা হচ্ছে যেমন এই যে ওই ওয়েবসাইটে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, যেমন এই যে এইগুলো এই সাইডে আছে, বাম সাইডে আছে, তারপরে যে উপর দিয়ে একটা নেভিগেশন বার আছে, তাই না? এইগুলো সব কিছুই কি মানে কোনো না কোনো ডিজাইনার ডিজাইন করছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজ। যেমন এখানে কালার কী হবে, যে লগ ইন, সাইন আপ, এগুলো। কিন্তু ব্যাক এন্ড সবসময় কি মানে পেছনের অংশ। ব্যাক এন্ড বলতে পেছনের অংশ। যে মনে যে এখানে একজন ইউজার ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে যখন সে লগ ইন করবে, তখন তার ডাটাগুলো মানে ডাটাবেজে হিট করবে, ঠিক আছে? বুঝতে পারছেন? তারপরেই যদি এই ইউজার নেম এবং এই এই ইমেইল এবং এই পাসওয়ার্ডে যদি কোনো ইউজার থাকে, তাহলে আমাদের এখানে লগ ইন করতে দেবে। তো ব্যাক এন্ডে একটা লজিক, বিভিন্ন লজিক থাকে, ঠিক আছে? ওইগুলোই হচ্ছে ব্যাক এন্ডের কাজ। যেমন হচ্ছে ফেসবুকে আমরা যা কিছু দেখতে পারি সব কিছু কি ফ্রন্ট এন্ড, ঠিক আছে? এই যে ফেসবুকে এখন আমরা যা কিছু দেখতেছি সব কিছুই কি ফ্রন্ট এন্ড, তাই না? আচ্ছা, কিন্তু আমরা যখন এখানে একটা কমেন্ট করছি, ঠিক আছে? যখন আমরা এখানে একটা কমেন্ট করছি, এই যে কমেন্ট করছি, এই যে এখানে কমেন্ট করে যখনই আমরা এখানে কমেন্টটা কমপ্লিট করছি, তখন কি হচ্ছে আমাদের এই কমেন্টটা একটা ডাটাবেজে নিয়ে গিয়ে সেভ করতেছে, তাই না? সেভ করে ওইখান থেকে আবার আউটপুটটা এখানে দেখাচ্ছে, মানে অনেক পার্সন দেখতে পাচ্ছে। তো এইটাই হচ্ছে ব্যাকএন্ড। হ্যাঁ, ব্যাকএন্ডে বিভিন্ন লজিক থাকে, বুঝতে পারছেন? সাপোজ আপনি যদি একটা ওয়েবসাইটকে মানে ওয়েব ডেভেলপমেন্টকে যদি আপনি গাড়ির সাথে তুলনা করেন, একটা গাড়ি তৈরি করেন, মনে করেন আপনারা একটা গাড়ি তৈরি করছেন। তো গাড়ির যে মানে রং চং মানে লুকিং যে ডেকোরেশনটা, এটা কি ফ্রন্ট এন্ড, কিন্তু ভিতরে যে ইঞ্জিনটা দেওয়া হয় সেইটা মনে করেন ব্যাক এন্ডের কাজ। বুঝতে পারছেন? আচ্ছা, তো তারপরে হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। ফুল স্ট্যাক মানে কি, যে ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড দুইটাই পারে, তারা হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, বুঝতে পারছেন? মানে যারা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটাই পারে। যেমন হচ্ছে ক্রিকেটে যে কেউ ব্যাটার হয়, কেউ ব্যাটসম্যান হয়, কেউ বলার হয়, তাই না? আবার কেউ কী করে ব্যাটিং প্লাস বোলিং দুইটাই পারে, তাদেরকে কি বলা হয়? অলরাউন্ডার।
তো এখানে ফুল স্ট্যাক মানে মনে করেন তারাও এক প্রকার অলরাউন্ডার এখানে, বুঝতে পারছেন? তাহলে কি বুঝতে পারছেন ওয়েব ডেভেলপমেন্ট কত প্রকার, কি কি, এগুলো নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা, তো ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে আমাদের শেখা লাগবে কি কি? ফ্রন্ট এন্ড, আচ্ছা আমরা যদি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হতে চাই তাহলে প্রথমত আমাদের শিখতে হবে হচ্ছে HTML। হ্যাঁ, HTML। আচ্ছা, এই HTML-টা কি? HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, HTML এর মাধ্যমে সাধারণত ওয়েবসাইটের মার্কআপ তৈরি করা হয়। আচ্ছা, তারপর CSS এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, মানে বিভিন্ন রং চং কালার এগুলো করার জন্য CSS-টা শেখা লাগে। যেমন হচ্ছে এই যে একটা বিল্ডিংয়ে আপনার প্রথমত একটা নকশা তৈরি করা হয়, বিভিন্ন কলাম দেওয়া হয়, ওইগুলো মনে করেন HTML। আর যখন আপনি ওইগুলোকে প্লাস্টার করে রং চং করে সুন্দর করে আকর্ষণীয় করে, ওইটা মনে করেন CSS, বুঝতে পারছেন? তারপর শিখতে হবে জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদের শিখতে হবে হচ্ছে CSS এর যে কোনো একটা ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্কের কাজ কি? ফ্রেমওয়ার্ক মানে কি? এই মনে করেন CSS এর যদি আমরা যে কোনো একটা ফ্রেমওয়ার্ক শিখি, সেটা কিন্তু আমরা এই CSS শিখে তারপরে ফ্রেমওয়ার্কটা শিখতে পারবো। মানে ওই ফ্রেমওয়ার্ক সাধারণত এই CSS দিয়েই তৈরি করা, ঠিক আছে? এই CSS ফ্রেমওয়ার্ক। তো এই ফ্রেমওয়ার্ক শিখতে গেলে অবশ্যই আমাদের CSS-টা আগে জানা, মানে যেটা দিয়ে তৈরি সেটা আগে জানা লাগবে, বুঝতে পারছেন? তারপর আচ্ছা, তারপর আমাদের শিখতে হবে হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। ঠিক আছে? আচ্ছা, বারবার সেভ হয়ে যাচ্ছে। তারপর আমাদের শিখতে হবে হচ্ছে রেসপন্সিভ ডিজাইন, রেসপন্সিভ ডিজাইন, ঠিক আছে? তারপর আর কি শিখতে হবে? রেসপন্সিভ ডিজাইন মানে কি? মানে আপনার তৈরি ওয়েবসাইট তো শুধু কম্পিউটার কিংবা যে কোনো এক ধরনের ডিভাইস দিয়ে দেখা হবে না। কেউ মোবাইল দিয়েও ব্রাউজ করতে পারে, কেউ ল্যাপটপ, কেউ হচ্ছে ট্যাবলেট, তাই না? তো একটা স্ক্রিনের সাইজ এক রকম হবে। তো আপনার সব ধরনের স্ক্রিন থেকে যেন আপনার ওয়েবসাইটটা ঠিকঠাকভাবে শো করে, যে কোনো স্ক্রিন থেকে, যে কোনো ডিভাইস থেকে, সেটা আপনাকে নিশ্চিত করতে হবে, ঠিক আছে? তো সেই জন্য আমাদের রেসপন্সিভ ডিজাইনটা শিখতে হবে, বুঝতে পারছেন? ওকে, তারপর আমরা PSD টু HTML শিখতে পারি। PSD টু HTML মানে কি? যে এটা ডিজাইনের ভিতরেই পড়ে। তারপর আমরা কিছু PSD টু HTML করবো। হ্যাঁ, HTML মানে কি? ফটোশপে আপনার একটা মানে ইমেজ আকারে একটা ওয়েবসাইট দিয়ে দেওয়া হবে, সেটা আপনাদের কি করতে হবে? কনভার্ট করে ওয়েবসাইটে, মানে সেটা আমাদের কোডের মাধ্যমে ওয়েবসাইটে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে PSD টু HTML। হ্যাঁ, অবশ্য। ওকে, তো এই পর্যন্ত বুঝতে পারছেন? এটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড ডেভেলপার। আর ব্যাক এন্ডে বিভিন্ন লজিক থাকে। ব্যাক এন্ডে আপনার ব্যাক এন্ডের জন্য আপনার লাগবে হচ্ছে ব্যাক এন্ডের জন্য নাম্বার 1 নাম্বার আমাদের কি লাগবে? প্রথমত ব্যাক এন্ডের জন্য যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। এখানে কিন্তু জাভাস্ক্রিপ্ট আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এখানে জাভাস্ক্রিপ্টটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটা আমরা ফ্রন্ট এন্ডের জন্য ইউজ করবো জাভাস্ক্রিপ্টটা। আর ব্যাক এন্ডের জন্য আমরা PHP-টা শিখবো। হ্যাঁ, PHP, ঠিক আছে? আরও অনেক ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারেন, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্যাক এন্ডের কাজ করা যায়। তারপর হচ্ছে পাইথন আছে, পাইথন দিয়েও করতে পারেন। তো আমরা PHP-টা শিখবো। আচ্ছা, তারপর PHP ফ্রেমওয়ার্ক, সেটা হবে আমাদের হচ্ছে লারাভেল। হ্যাঁ, LARAVEL, লারাভেল, ঠিক আছে? লারাভেল দিয়ে আমরা কাজটা করব। অবশ্যই আমাদের এই লারাভেল শিখতে হলে অবশ্যই আমাদের PHP-টা আগে শিখতে হবে, ঠিক আছে? ওকে।
তারপর লারাভেলের পর আমরা মনে করেন হচ্ছে আচ্ছা পিএসপির পরে পিএসপি ফ্রেমওয়ার্ক শেখার আগে আমাদের একটা আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে ডাটাবেস। DATABS। আপনার ওয়েবসাইটের ডাটাগুলো কোথায় রাখবেন? একটা ডাটাবেসে রাখা লাগবে, সেজন্য আমাদের ডাটাবেসটা শিখতে হবে। তো ডাটাবেসটা কি? সেটা হতে পারে MySQL, ঠিক আছে। MySQLটাই আমাদের হচ্ছে ডাটাবেস, ঠিক আছে। আমরা MySQLটাকে আগে রাখি, MySQL, ঠিক আছে। বুঝতে পারছেন? MySQL ডাটাবেস, তারপর লারাভেল, তারপর হচ্ছে আমাদের সার্ভার সম্পর্কে ভালো একটা জ্ঞান থাকা লাগবে, ঠিক আছে। সার্ভার, সি, এখানে হবে ডি, সার্ভার, ঠিক আছে। মানে আপনি আপনার তৈরি ওয়েবসাইটটা যে কোনো একটা সার্ভারে রাখবেন, তাই না? পুরো পৃথিবীর সবাই দেখতে পারবে ওই সার্ভারে রাখার কারণে। তো ওই সার্ভারের ভিতর ডোমেইন হোস্টিং সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে। তো মোটামুটি এইগুলো দিয়ে আমরা ফুল স্ট্যাক, মানে এই দুইটা যখন আপনি শিখবেন তখন কি আপনি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। এখন আপনারা বলতে পারেন যে শুধু ফ্রন্ট এন্ড শিখলে হয় না, মানে হ্যাঁ, শুধু ফ্রন্ট এন্ড শিখেও আপনারা কাজ করতে পারবেন, আবার শুধু ব্যাক এন্ড নিয়েও কাজ করতে আসতে হবে। এখন ব্যাক এন্ড শিখতে গেলে আপনার আগে এই ফ্রন্ট এন্ডটা কমপ্লিট করে আসতে হবে, ঠিক আছে। বুঝতে পারছেন? ব্যাক এন্ড শিখে ফ্রন্ট এন্ডটা খুব ভালোভাবে কমপ্লিট না করেন, মোটামুটি ব্যাক এন্ড করার জন্য আপনার ফ্রন্ট এন্ডটা ভালো একটা ধারণা নিয়ে তারপরেই ব্যাক এন্ডে আসতে হবে, ঠিক আছে। তার মানে কি আপনার ফ্রন্ট এন্ডটা মাস্ট বি শিখা লাগবে, শুধু ফ্রন্ট এন্ড হতে হলে, আচ্ছা, ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে হলে অথবা ব্যাক এন্ড যাই হন না কেন, আপনার ফ্রন্ট এন্ডটা ভালোভাবে একটা ধারণা নিয়ে তারপরে আপনি যেটা করেন আর কি। বুঝতে পারছেন? আর যখন এই দুইটাই একবারে মানে কমপ্লিট করতে পারবেন, তখনই আপনারা হয়ে যাবেন কি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, ঠিক আছে। ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড। আচ্ছা, তাহলে এইগুলো এর ভিতরে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কোনো প্রশ্ন নয়, তাই না? আচ্ছা, তো আমাদের শুরু করতে হবে কি তাহলে HTML দিয়ে, তাই না? HTML এর পুনরূপ কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমরা HTML বাংলা ব্লগ, আচ্ছা, HTMLটা হচ্ছে কি একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটের মার্কআপ তৈরি করা হয়। HTML কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে। HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে আপনার ওয়েবসাইটের অবকাঠামো, ঠিক আছে, এগুলো তৈরি করা হয় HTML এর মাধ্যমে। আচ্ছা, তো HTML এর ইতিহাস আছে। HTML এর জনক কে জানেন? জানেন কেউ HTML এর জনক কে? HTML এর জনক হচ্ছে টিম বার্নার্স-লি, ঠিক আছে। HTML এর জনক কে? টিম বার্নার্স-লি। এই যে এখানে লেখা আছে যে ইউরোপীয় বিজ্ঞানী টিম বার্নার্স-লি 1980 সালে মানে একটা কোম্পানির যে ঠিকাদার ছিলেন। তো 1980 সালের শেষের দিকে তিনি সার্নে একজন ফিজিস্ট হিসেবে কর্মরত ছিলেন। তার ইতিহাস আছে এখানে। তো ইতিহাসটা জানে রাখা ভালো, একটা কাজ করলে তার ইতিহাসগুলো জেনে রাখা ভালো। না জানলেও আমাদের যে HTML কবে তৈরি হয়েছিল এটা না জানলেও কিন্তু আমাদের কাজ কমপ্লিট করতে পারবো, কিন্তু জেনে রাখা ভালো এগুলো। আচ্ছা, যাই হোক, তো আমরা প্র্যাকটিক্যালি HTML করব, প্র্যাকটিক্যালি HTML করে তারপর আমরা CSS এর দিকে চলে যাব। এইভাবে আমরা এগুলো কমপ্লিট করবো, এটা হচ্ছে আমাদের প্ল্যান, ঠিক আছে। বুঝতে পারছেন? ওকে।